পৃথিবীর সবচেয়ে গোপন দেশে সবচেয়ে বড় রহস্যটা হলো পরের নেতা কি হবে। 2022 সালের নভেম্বর মাস উত্তর কোরিয়ার একটি মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে দাঁড়িয়ে আছেন কিম জং উন, পাশে একটা ছোট্ট মেয়ে হাতে হাত রেখে। পৃথিবীর গোয়েন্দা সংস্থাগুলো সেই ছবি দেখে চমকে উঠল, কারণ কিম পরিবারের কোনো শিশুকে এর আগে কখনো এভাবে প্রকাশ্যে দেখানো হয়নি। প্রশ্ন একটাই উঠল, এই মেয়েকে কি উত্তর কোরিয়ার পরবর্তী নেতা হিসেবে তৈরি করা হচ্ছে? আর যদি তাই হয়, তাহলে কিম জং উনের শক্তিশালী বোন কিম ইয়ো জং কোথায় যাবেন, যিনি বছরের পর বছর ধরে দেশের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত? আজকের ভিডিওতে এই রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজব। এই গল্প বুঝতে হলে আগে জানতে হবে উত্তর কোরিয়ার ক্ষমতা হস্তান্তর আসলে কিভাবে কাজ করে। উত্তর কোরিয়া পরিচালিত হয় একটি পারিবারিক রাজতন্ত্রের মতে। 1948 সাল থেকে দেশটি শাসন করেছিল কিম পরিবার। প্রথমে কিম ইল সুং দেশের প্রতিষ্ঠাতা, তারপর তার ছেলে কিম জং ইল, কিম জং উন কিম জং ইলের তৃতীয় ছেলে। 3 প্রজন্ম ধরে একই পরিবার শাসন করছে, আর প্রতিবারই ক্ষমতা দেওয়া হয়েছে পুরুষ উত্তরসূরিকে। ইতিহাস বলছে কিম জং ইল, কিম জং উন দুজনেই ক্ষমতায় আসার আগে জনগণের সামনে সামরিক কৌশলবিদ হিসেবে উপস্থাপিত হয়েছিলেন। জেনারেলদের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে দেখানো হয়েছিল। এই গুরুত্বপূর্ণ নজির মাথায় রেখেই বিশেষজ্ঞরা পরবর্তী নেতার প্রশ্নটা বিশ্লেষণ করেছেন। এবার আসি প্রথম প্রার্থীর কথায়, কিম জু এ। 2013 সালে জন্ম নেওয়া এই মেয়েটি 2022 সালের নভেম্বরে প্রথমবার জনসম্মুখে আসেন তার বাবার সাথে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে। ছোট গোলাকার মুখ, চুলে পনিটেইল, পাশে দাঁড়িয়ে বিশাল মিসাইলের সামনে। এই একটি ছবি পুরো বিশ্বের মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল। তারপর থেকে কিম জু এর উপস্থিতি বাড়তে লাগলো। মিসাইল পরীক্ষা, সামরিক কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, একের পর এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাবার পাশে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া তাকে প্রথম প্রিয় কন্যা বলে সম্বোধন করত, কিন্তু পরে সেটা বদলে হলো শ্রদ্ধেয় কন্যা। উত্তর কোরিয়ায় এই সামান্য শব্দ পরিবর্তন অনেক বড় রাজনৈতিক বার্তা বহন করে। 2023 সালে কিম জু পেলেন কোরিয়ার মর্নিং স্টার উপাধি, যা স্পষ্টতই প্রতিষ্ঠাতা কিম ইল সুয়ের উপাধির সাথে মিল রেখে তৈরি করা। তারপর 2025 সালে সেপ্টেম্বরে এলো সবচেয়ে বড় মুহূর্ত। কিম জং উনের বেইজিং সফরে কিম জু একে একসাথে নেওয়া হলো। এটি ছিল তার প্রথম বিদেশ সফর। কিম জং উনের ট্রেন থেকে নামার সময় বাবার ঠিক পেছনে হাঁটলেন জু এ। পররাষ্ট্রমন্ত্রীর আগে এই একটি অঙ্গভঙ্গি দেখিয়ে দিল তার মর্যাদা। কিম জু এর ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যায়ন এসেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS থেকে। 2024 সালের শুরুতে NIS প্রথমবার আনুষ্ঠানিকভাবে কিম জু একে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে স্বীকৃতি দিল। তারপর ধাপে ধাপে মূল্যায়ন আরও শক্তিশালী হতে লাগলো। 2026 সালের ফেব্রুয়ারিতে NIS আইন প্রণেতাদের বন্ধ দরজার বৈঠকে জানালো কিম জু এ উত্তরসূরি মনোনীত পর্যায়ে প্রবেশ করেছেন। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো NIS এর মূল্যায়ন অনুযায়ী কিম জু এ ইতিমধ্যে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র বাহিনীর তদারকিতে যুক্ত। মাত্র 13 বছরের একটি মেয়ে পারমাণবিক বাহিনীর তদারকি করছে, এটা বিশ্বের আর কোথাও সম্ভব নয়, কিন্তু উত্তর কোরিয়ায় এটাই চলছে। কিন্তু পুরো এই গল্পে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র আছেন, কিম জং উনের বোন কিম ইয়ো জং। 1987 সালের 26 সেপ্টেম্বরে জন্ম নেওয়া কিম ইয়ো জং হলেন কিম জং ইলের কনিষ্ঠ সন্তান। বয়স এখন 38 বছর। তিনি উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাধর নারী, দেশের কার্যত দ্বিতীয় ব্যক্তি। কিম ইয়ো জং সম্পর্কে যা জানা যায় তার রীতিমতো চমকের। তিনি দক্ষিণ কোরিয়া ও আমেরিকা বিরোধী হুমকির প্রধান মুখপাত্র। পারমাণবিক নীতি প্রণয়নে সরাসরি ভূমিকা আছে। 2020 সালে যখন কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়ালো, তখন অনেক বিশেষজ্ঞ বলেছিলেন কিছু হলে তিনি দায়িত্ব নেবেন। 2026 সালের ফেব্রুয়ারিতে নবম ওয়ার্কার্স পার্টি কংগ্রেসে কিম ইয়ো জংকে
পার্টির সাধারণ বিভাগের পরিচালক হিসেবে উন্নীত করা হলো এবং পলি ব্যুরোতে পুনর্বহাল করা হলো। কিন্তু মজার বিষয় হলো এনআইএস সম্প্রতি জানিয়েছে কিম ইও জং এর উল্লেখযোগ্য স্বাধীন ক্ষমতা নেই। তিনি ভাইয়ের ক্ষমতার মুখপাত্র, নিজস্ব ক্ষমতার কেন্দ্র নন। বিশেষজ্ঞরা বলছেন কিম ইও জং একজন সিংহাসনের রক্ষক, সিংহাসনের দাবিদার নন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, যদি হঠাৎ কিছু হয় তাহলে কি হবে? বিশেষজ্ঞরা দুটো দৃশ্যকল্প নিয়ে কথা বলছেন। দৃশ্যকল্প এক, পরিকল্পিত উত্তরাধিকার। যদি কিম জং উন সুস্থ থেকে পরিকল্পনা মাফিক ক্ষমতার হস্তান্তর করেন তাহলে কিম জু এই হবেন চতুর্থ প্রজন্মের নেতা। এই দৃশ্যকল্পে কিম জং ইও জং হবেন রিজেন্ট, মানে কিম জং উয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তিনি পর্দার আড়াল থেকে দেশ পরিচালনা করবেন। দৃশ্যকল্প দুই, আকস্মিক শূন্যতা। যদি কিম জং উন হঠাৎ মারা যান বা অক্ষম হন তাহলে কিম জুয়ের বয়স এখনও এত কম যে একা ক্ষমতা সামলাতে পারবে না। সেক্ষেত্রে কিম ইও জং হয়তো নিরাপত্তা বাহিনী ও পার্টির উপর তার প্রভাব ব্যবহার করে ক্ষমতা দখল করতে পারেন, বিশেষত চীন ঘনিষ্ঠ দলগুলোর সমর্থন নিয়ে। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে জটিল অংশ। বিশেষজ্ঞরা বলছেন উত্তর কোরিয়ার সামরিক অভিজাত শ্রেণী 3 প্রজন্ম ধরে শুধু পুরুষ কিম নেতাদের অনুগত। একজন তরুণী বা কিশোরীকে সর্বোচ্চ নেতার আসনে মেনে নেওয়া তাদের জন্য সাংস্কৃতিকভাবে অত্যন্ত কঠিন হবে। উত্তর কোরিয়ার সনগুন বা সামরিক প্রথম মতবাদ অনুযায়ী সর্বোচ্চ নেতাকে প্রজন্মের সেরা সামরিক কমান্ডার হিসেবে উপস্থাপন করতে হয়। কিম জুয়ের বয়স ও লিঙ্গ দুটি এই ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক। তবে কিম জং উন এই বাধাটা জানেন, তাই তিনি ধীরে ধীরে মানুষের মানসিকতা পরিবর্তন করার চেষ্টা করছেন। কিম জু এ কে মিসাইল পরীক্ষায় নিয়ে যাওয়া, পারমাণবিক বাহিনীর তদারকিতে যুক্ত করা, এগুলো সবই পরিকল্পিত বার্তা। বার্তাটা হলো এই মেয়েও সামরিক শক্তির প্রতীক। এছাড়া আরও একটি কৌশল, মা ও মেয়ে একসাথে। এখন পরিষ্কার হচ্ছে কিম জং উন একটি দ্বৈত কৌশল নিয়েছেন। গোয়েন্দা বিশ্লেষণে বলছে কিম জু এ পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাহিনীর তদারকি করছেন, আর কিম ইও জং দৈনন্দিন শাসন ও পার্টি শৃঙ্খলার দায়িত্বে আছেন। এটা একটা চতুর পরিকল্পনা, অভিজ্ঞতা ও উত্তরাধিকারকে একসাথে ব্যবহার করে শাসন ব্যবস্থা স্থিতিশীল রাখা, একই সাথে পরের প্রজন্মকে তৈরি করা। কিম ইও জং সম্পর্কে একটি চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি সামনে এসেছে। বিশ্লেষকরা বলছেন কিম জং উনের পাশে যেসব আনুষ্ঠানিক কিম জু একে দেখানো হচ্ছে সেই পুরো চিত্রনাট্য তৈরির পেছনে মূল ভূমিকা কিম ইও জুং এর। মানে তিনি ভাইয়ের মেয়ের ভাবমূর্তি তৈরি করছেন নিজে পর্দার আড়ালে থেকে। এই উত্তরাধিকারের লড়াই শুধু একটা পরিবারের গল্প নয়, এর ভূ রাজনৈতিক প্রভাব বিশাল। উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আছে যা আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। রাশিয়ার সাথে গভীর সামরিক সম্পর্ক আছে। ইউক্রেনে উত্তর কোরিয়ার সৈন্য পাঠানো হচ্ছে। যদি উত্তরাধিকার পরিকল্পনা মাফিক হয় তাহলে কিম জু এ বড় হতে হতে দেশ স্থিতিশীল থাকবে, কিন্তু যদি হঠাৎ শূন্যতা তৈরি হয় তাহলে ক্ষমতার লড়াই শুরু হতে পারে, আর সেই অস্থিরতায় পারমাণবিক অস্ত্রধারী একটি দেশ বিশ্বের জন্য অত্যন্ত বিপজ্জনক। আমেরিকা, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান সবাই এই উত্তরাধিকারের প্রশ্নটা অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে, কারণ পরের নেতা কে হবেন তার চেয়ে বড় প্রশ্ন হতে পারে পরের নেতা পারমাণবিক অস্ত্র নিয়ে কি করবেন। এখন আপনার কাছে দুটো প্রশ্ন রেখে যেতে চাই। প্রথমত, 3 প্রজন্মের পুরুষ শাসনের পর যদি সত্যি একজন কিশোরী মেয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হন তাহলে কি সেটা দেশটার জন্য পরিবর্তনের সুযোগ হবে, নাকি একই কাঠামোর শাসন চলতেই থাকবে? দ্বিতীয়ত, কিম ইও জং যিনি বছরের পর বছর ধরে পর্দার আড়ালে থেকে প্রকৃত ক্ষমতা চালাচ্ছেন, তিনি কি কখনো সামনে আসবেন নাকি ছায়ার রানী হয়েই থাকবেন? মন্তব্যে আপনার মতামত জানান, আমরা পড়ি, আমরা উত্তর দেই। উত্তর কোরিয়ার এই উত্তরাধিকারের লড়াই পৃথিবীর সবচেয়ে রহস্যময় রাজনৈতিক নাটকগুলোর একটি, যেখানে একটি পরিবারের সিদ্ধান্ত পুরো বিশ্বের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। পশ্চিমা মিডিয়া এই গল্পটা প্রায় ভাষাভাবে বলে, ভেতরে রাজনৈতিক জটিলতা আড়ালে থেকে যায়।
সেই পুরো চিত্রটা আপনার পরিচিত জনদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি টাইম লাইনে শেয়ার করুন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন। ততদিন পর্যন্ত সত্যের পথে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।